মিলিয়ন অফার। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের সবচেয়ে বড় পাবলো এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড ইয়াবাবদিকে, যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে। ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। বলেন এরকম কথা? মাদক নিয়ে কথা বলা। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 18-21 আওতায় মাদক নিয়ন্ত্রণ আছে, কিন্তু দ্যাট ইজ নট ইনাফ। আমরা জানি মাদক একটা মহামারী। আজকে যদি বাংলাদেশে 50 লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে, ওনাদের পরিবার সহ প্রায় 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি মানুষ মাদক এফেক্টেড। ইটস লাইক ক্যান্সার। যেই বাড়িতে একটা মাদকাসক্ত ছেলে আছে, তার বাবা মা আত্মীয় স্বজন সবাই 24 ঘন্টা এটা থাকে। আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরো জোরালো কথা থাকা উচিত। মাদক আসক্ত না হওয়াটা, মাদক থেকে মুক্তি পাওয়াটা, মাদকে এডুকেশন করাটা, এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত। এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহ্যাবিলিটেশন কর্নারের জন্য জায়গা, যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এডুকেটেড করা হবে। এটা লজ্জার ব্যাপার না। এই ধরনের মাদক যদি থাকে, এর বিরুদ্ধে যদি আমরা জিহাদ ঘোষণা না করি, যুদ্ধ ঘোষণা না করি, এবং মাদক কারবারি, চোরাকাবে তো বলা, এখানে তো বলতেই হয়। এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলো এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড ইয়াবাবদিকে কয়বার এমপি বানালো। এই ইয়াবাবদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পেরোলে রেখে দিত। এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের, যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে, ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। বলেন এরকম কথা? আমাদের দেশটাকে মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে, আজকের মানুষের কথা বলতে হলে, আজকের প্রবলেমের কথা, আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে। এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য, চোরাকারবারির জন্য। চোরাকারবারি, মাদক চোরাকারবারি, মাদক ডিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।